সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা শিখতে যাচ্ছ একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে অক্টাল যোগ। আর এই অক্টাল যোগ থেকে তোমাদের আইসিটি পরীক্ষায় প্রচুর এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে। তো যার জন্য এই অক্টাল যোগটা তোমার খুবই মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এখানে লেখা আছে যে ইন অক্টাল অ্যারিথমেটিক we can perform the following 4 basic arithmetic operation। অর্থাৎ আমরা এই অক্টাল যে পাটিগণিত আছে সেখানে আমরা কী করতে পারি, কাজ করতে পারি the following 4 basic arithmetic operation, 4টি মৌলিক গণিতের যে কাজগুলা সেটা। তো একটা হচ্ছে অক্টাল অ্যাডিশন অর্থাৎ অক্টাল যোগ, সেকেন্ড হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে অক্টাল সাবট্রাকশন অর্থাৎ অক্টাল বিয়োগ, অ্যান্ড থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে অক্টাল মাল্টিপ্লিকেশন অর্থাৎ অক্টাল গুণ, অ্যান্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে অক্টাল ডিভিশন অর্থাৎ অক্টাল কি ভাগ করতে হয়। এখন এখানে বাংলায় বলতে গেলে লেখা আছে অক্টাল পাটিগণিতে অক্টাল যোগ হলো মৌলিক গাণিতিক ক্রিয়াকলাপগুলোর মধ্যে একটি, যা 2 বা ততোধিক অক্টাল যোগ সংখ্যা করে বা যোগ করে যোগফল তৈরি করতে ব্যবহৃত হয়। আর এখানে বলা হয়েছে যে অক্টাল যোগ দশমিক যোগের অনুরূপ, মানে একই সেম, কিন্তু অক্টাল যোগের ক্ষেত্রে যখন যোগফল 8-এর সমান বা তার বেশি হয় তখন পরবর্তী কলামে যাওয়ার জন্য একটি ক্যারি তৈরি হয়। তার মানে এই বিষয়টুকু হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে অক্টাল এর ভিত্তিগত, আমরা সবাই জানি অক্টালের ভিত্তি হচ্ছে 8। অর্থাৎ ধরো দুইটা সংখ্যা আমি যোগ করব, যেমন ধরো সেটা হতে পারে 7 যোগ 4। অর্থাৎ এই দুইটার যোগফল কত হবে? 7 এবং 4-এর যোগফল হচ্ছে তোমার 11। তাহলে আমার তো অক্টালের ভিত্তি হচ্ছে 8, যেহেতু আমার এই দুইটা সংখ্যার যোগফল আমার অক্টাল ভিত্তির চেয়ে বেশি বা যখন সমান হবে অর্থাৎ 8-এর সমান বা তার বেশি হবে, তখন কি করতে হবে? এই উক্ত যোগফলটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে এই ভিত্তি দ্বারা। দেন তারপর যে সংখ্যাটা নামলো, অর্থাৎ এই 11 থেকে যখন 8টা আমি বিয়োগ করবো, এখন যে 11 থেকে 8 চলে গেলে তোমার থাকতেছে 3। অর্থাৎ এই 3 হচ্ছে আমার যোগফল। তো যেহেতু আমি এই জায়গায় একটা বিয়োগের কাজ সম্পন্ন করেছি, সেহেতু আমাকে আবার এখানে ক্যারি থাকবে। কি থাকবে? হাতের, অর্থাৎ ক্যারি মান থাকবে 1। আর এই 1টা পরবর্তী সেলে বা সেলের যে কোনো একটা মানের সাথে কী করতে হবে? যোগ করতে হবে। তো এই হচ্ছে কাজ। আমি আবার বলছি যে যখন দুইটি সংখ্যার যোগফল অক্টাল ভিত্তির অর্থাৎ 8-এর সমান বা তার বেশি হয়, তখন তাকে কী করতে হয়? বিয়োগ করতে হয় এই অক্টালের ভিত্তি দ্বারা। তো এটা বোঝার জন্য লেটস সি সাম সলভ এক্সাম্পলস টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ অক্টাল অ্যাডিশন। আমরা এখন অক্টাল একটা যোগ দেখব। তো এখানে দেওয়া আছে যে অ্যাড, মানে অর্থাৎ যোগ করতে বলা হয়েছে এখানে 715 মানে অক্টাল মান, অ্যান্ড এবং 546 অর্থাৎ অক্টাল মান, দুটাই অক্টাল মান। তো এই দুটো অক্টালকে কী করতে হবে? যোগ করতে হবে।
তো আমি যদি এই দুইটা অক্টালকে যোগ করতে যাই তাহলে আমাকে আবার পুনরায় মনে রাখতে হবে যে অক্টালের যে সূত্রটা সেটা হচ্ছে, যেমন এই 5 এবং 6 এই দুইটা সংখ্যাকে যদি আমি যোগ করি, যেমন 5 এবং 6 যোগ করলে কথা হচ্ছে আমার, এই পাশে লিখে আমি 11 হচ্ছে। 5 এবং 6 যোগ করলে কথা হচ্ছে 11। আমি একটু বড় করি, যদি বড় করতে যাই তাহলে সেটা হচ্ছে 11। এখন এই 11 কিন্তু আমার অক্টাল মানের চাইতেও অনেক বেশি বা বড়। তো অক্টালের যে ভিত্তিটা সেটা হচ্ছে কত? অক্টালের ভিত্তি হচ্ছে আমার 8। তো এই 8টা কী করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে নামতেছে কত? আমার এখানে নামতেছে আমার কত? 3। তো এই 3টা হচ্ছে আমার এই অক্টাল মানের এই 3 হচ্ছে আমার যোগফল। তো 3টা আমি এদিক লিখলাম 3। এই 3 হচ্ছে আমার অক্টাল অর্থাৎ যোগের মান 3। তো সেমলিভাবে যেহেতু আমি এই জায়গায় একটি বিয়োগের কাজ সম্পূর্ণ করলাম, সেহেতু এখানে আমার ক্যারি থাকবে, অর্থাৎ ক্যারি থাকবে 1। ক্যারি কি থাকবে? 1 থাকবে, যেহেতু আমি এখানে একটা বিয়োগের কাজ সম্পন্ন করেছি। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি এখানে যে পরবর্তী যে আমার যে ক্যারি 1 থাকলো, সেই ক্যারি 1টা আমাকে যদি আমি যোগ করি, যে 4-এর সাথে যদি এই একটা যোগ করি ক্যারি মানটা, সেটা হচ্ছে 5 এবং উপরের মানটা দেওয়া আছে 1, অর্থাৎ এই 1-এর সাথে যদি আমি ওই 5 যোগ করি তাহলে সেটা হচ্ছে 6। তো তার মানে এখানে কিন্তু অক্টালের মানের সমান বা বেশি হয়নি, অতএব আমাকে এখানে 6ই লিখতে হবে, অর্থাৎ পরবর্তী মানটা কথা হলো আমার 6। তো এখানে যেহেতু অক্টালের ভিত্তির সমান বা বেশি কোনো মান বা বিয়োগ করা হয়নি, সেহেতু এখানে কোনো প্রকার ক্যারি থাকবে না। তো নেক্সট লাইনে দেখতে পাচ্ছি আমরা যে আছে উপরে 7, নিচে আছে 5। তো 7 আর 5 যোগ করলে হচ্ছে 12। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যে 12 হচ্ছে আমার অক্টাল মানের যে ভিত্তি 8 তার চেয়েও বড়। অতএব আমাকে এই 12 থেকে 8 কী করতে হবে? বিয়োগ করতে হবে। তো 12 থেকে 8 যদি আমি বিয়োগ করি তাহলে আমরা সবাই জানি সেটা হচ্ছে 4। কত? 4। তো যেহেতু 4 নামলো, সেহেতু আমার এখানে 4 ইউজ করতে হবে। এই হচ্ছে 4, এই হচ্ছে 4, এই হচ্ছে 4। আর যেহেতু আমার এই যোগফল, যেহেতু আমি এখানে বিয়োগের কাজ সম্পন্ন করেছি, অর্থাৎ 12 থেকে যেহেতু আমি 12 থেকে যেহেতু বিয়োগ করা হয়েছে কত? 8, সেহেতু আমার এখানে যোগফলটা নামছে 4। তো যেহেতু এই 4টা নামাইলাম, যেহেতু এই জায়গায় আমার একটা বিয়োগের কাজ সম্পন্ন হয়েছে, সেহেতু এখানে আমার একটা ক্যারি থাকে, ক্যারিটা হচ্ছে 1। তো ক্যারিটা হচ্ছে কি? 1। তো এই একটা, যেহেতু এর পরবর্তীতে কোনো সংখ্যা নেই, সেহেতু এই একটা আমাকে এখানে লিখে দিতে হবে, অর্থাৎ এই 715 এবং 546-এর যোগফল হচ্ছে 1463। এখানে আমাকে ব্রেকেট দিয়ে অক্টালের ভিত্তিগত 8, এই 8টা আমাকে কী করতে হবে? লিখে দিতে হবে, লিখে দিতে হবে। এই হচ্ছে 8, এই হচ্ছে আমার 8। তো পরবর্তী যদি আমি আরেকটা অঙ্ক করতে যাই তাহলে সেটা হচ্ছে, নিচে চলে আসি, যদি আমি
এখানে যদি আমি বড় করে দিলাম 9, অর্থাৎ যদি লিখি 675 যোগ